প্রিয় দিনী ভাই ও বোন, রজব মাসের চাঁদ উঠে গেছে। পবিত্র মেরাজের মাস, আল্লাহু আকবার। যে মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেহমান বানাইয়া 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার দেখিয়েছেন। আল্লাহু আকবার। এই মেরাজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ উপহার নিয়ে এসেছেন। ও আমার মা বোনেরা, রজব মাস তো শুরু হয়ে গেল, বরকতময় পূর্ণ মাস। আল্লাহু আকবার। এই মাসে আমার মা বোনেরা কি কি আমল করবেন? আল্লাহু আকবার। রোজা কয়টি রোজা রাখবেন এবং কি কি জিকির করবেন, কত রাকাত নামাজ পড়বেন, সম্পূর্ণ আলোচনাটি শুনলে এই বরকতময় পূর্ণ মাসে আল্লাহু আকবার আপনি কিভাবে আমল করবেন সুন্দর করে আপনি বুঝতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, সম্পূর্ণ আলোচনাটা একটু বড় হবে। প্রত্যেকটা ভিডিও 15 থেকে 20 মিনিট করে থাকি ক্লাস হিসেবে। যদি আপনি 15-20 মিনিট ধৈর্য সহ শুনতে পারেন, আমার মা বোনেরা, রজব মাসের ফজিলত, নবীজির মেরাজ এবং আপনারা কয়টি রোজা রাখবেন, এই রজব মাসে কত রাকাত নামাজ পড়বেন, কি কি জিকির দোয়া পড়বেন, সম্পূর্ণ আলোচনার মধ্যে সুন্দরভাবে আপনাদেরকে সহজ করে বলে দেওয়া হবে। এই রজব মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ নিলেন, সে ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সুমহান সে সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যে তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মসজিদে আকসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তিনি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দিয়েছেন। এই রজব মাসটা বড় দামি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন, রজবা শাহরুল্লাহ, রজব মাসটা হলো আল্লাহর মাস। প্রত্যেকটা মাসে তো আল্লাহর, কিন্তু খাসভাবে নবীজি বললেন এই রজব মাস হলো আল্লাহর মাস, কারণ আল্লাহ পাক তার হাবিবকে মেহমান বানায় আল্লাহর দিদারে নিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেরাজ। আমার মা বোনেরা, এই রজব মাসে আপনারা কয়টি নফল রোজা রাখবেন এবং আপনারা কত রাকাত নামাজ পড়বেন এবং কি কি জিকির করবেন আপনাদেরকে সুন্দর করে বলে দেওয়া হবে। 1 নম্বর, নফল রোজা কয়টি রাখবেন? রোজা কয়টি রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন। অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি রোজা রাখতেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, রজব মাস তো শুরু হয়ে গেল। কোন কোন দিন রোজা রাখবেন আমি আপনাদেরকে বলে দেই। রজব মাসে যেন 3 প্রকারের রোজা যেন আপনাদের মিস না যায়। প্রত্যেক সপ্তাহে সোমবার দিনের রোজাটা যেন মিস না যায়। এই মাসের প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন। কেন রোজা রাখবেন সোমবার দিন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরে, সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। আল্লাহু আকবার।
তাহলে 1 নাম্বার রোজা হলো সোমবার দিনই। এই মাসে পুরো মাসে প্রত্যেক সোমবার দিন 4টা সোমবার, প্রত্যেক সোমবার দিনে আমার মা বোনেরা রোজা রাখবেন। রবিবার রাতে সাহারি খাবেন, সোমবার দিন রোজা রাখবেন। 2 নাম্বার রোজা হলো বৃহস্পতিবার দিনের রোজা। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন কি জন্য রোজা রাখেন? রসুল বলছেন, আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহ তাআলার নির্দেশে জমিনে দায়িত্বরত ফেরেশতা আছে। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন বান্দার আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। বৃহস্পতিবারে পুরো সপ্তাহের আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। এজন্য আমার সাহাবীরা আমি বৃহস্পতিবার দিন রোজা রাখি। তারপরের বৃহস্পতিবার থেকে সাহাবীরাও রোজা রাখতেন, বৃহস্পতিবার দিনের রোজা মিস করতেন না। আমার মা বোনেরা, তাহলে এই মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। বুধবার রাতে সাহরি খাবেন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, তৃতীয় প্রকারের রোজা হলো এই রজব মাসের চাঁদ উঠেছে, রজব মাসের 13, 14, 15, রজব মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন। নবীজি যে আমলগুলাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, আল্লাহর রাসূল যেই রোজা কখনোই তিনি মিস করতেন না, ভালোবাসতেন, এই রোজাগুলা রাখতেন, আমল করতেন। নবীজির পছন্দের আমলের মধ্যে 1 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। 2 নাম্বার হলো ফজরের 2 রাকাত সুন্নাত কখনো মিস করতেন না, নবীজি ফজরের সুন্নাত পড়তেন। 3 নাম্বার হলো আইয়ামে বীজের রোজা, অর্থাৎ প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15, রজব মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিস করতেন না। আমার সম্মানিত মায়েরা, এই রোজা রাখলে কি হবে? আল্লাহ আপনার গুনাহগুলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন, সংসারে আয় রুজিতে বরকত হবে, আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, রোজার সম্পর্কে আমরা জানলাম, রজব মাসে কয়টি রোজা রাখবো সেটি ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন, এই শবে মেরাজের মাস রজব মাসে আমরা কত রাকাত নামাজ পড়ব? মা বোনেরা কত রাকাত নামাজ পড়বেন? ভালো করে খরগোশের কানের মতো কানটা খাড়া করে, অর্থাৎ মনোযোগ দিয়ে আপনি শুনুন। নামাজের ব্যাপারে 1 নাম্বার কথা হলো অবশ্যই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, মিস যেন না হয়। পুরুষ যারা অবশ্যই মসজিদের জামাতের সাথে পড়বেন। আর আমার মায়েরা আজানের সাথে সাথে বাসার মধ্যে ফরজ নামাজগুলো সুন্দরভাবে আদায় করে নেবেন। ফজরের নামাজ পড়বেন আজানের সাথে সাথে, জোহরের নামাজ আজানের সাথে সাথে, আসরের নামাজ আজানের সাথে সাথে, মাগরিবের নামাজ আজানের সাথে সাথে, আশারের নামাজ আজানের সাথে সাথে। কেন? মা বোনদের জন্য উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া। প্রিয় মা বোনেরা আমার, নামাজ পড়লে কি হবে? রাসূল বলছেন, তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, নদীর পানিটা যদি পরিষ্কার হয়, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি?
সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তোমাদের শরীরের মধ্যে একটা গুনাহ রাখবেন না। আর নামাজ পড়লে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার সব চাওয়াগুলা পূরণ করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহলে 1 নাম্বার হলো আপনার ফরজ নামাজ যেন না ছুটে, মিস না যায়। 5 ওয়াক্ত নামাজের প্রতি খুব যত্নশীল হয়ে যাবেন এই মাস থেকে। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই মাসে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ এই মাসে তাহাজ্জুদ পড়লে 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা আপনার হাজত পূরণ করবেন। 4 নাম্বার পরকালে জান্নাতের মেহমান বানায়া দিবেন। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন। বেশি যদি পড়তে ইচ্ছা হয় 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদ পড়বেন। তারপরে ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ হলো ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন। ইশরাকের নামাজ বড় দামি 2টা ফজিলত। 1 নাম্বার হলো যারা ইশরাকের 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিবেন। যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়তে পারেন। আওয়াবিনের নামাজ 6 রাকাত নামাজ পড়তে পারেন। তারপর চাশতের নামাজ পড়তে পারেন। এমন করে নফল নামাজ বেশি বেশি করে পড়বেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, এই নামাজগুলা ছাড়বেন না, এই নামাজগুলা পড়বেন। যদি পারেন, যদি সম্ভব হয় আরও বাড়িয়ে চাশ, দোহা, আওয়াবিনের নামাজগুলা পড়বেন, নফল নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তাহলে নামাজের ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। প্রিয় মা ও বোন, এবার আসুন নামাজের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আমরা এই রজব মাসে কি কি দোয়া পড়ব এবং ইস্তেগফার পড়ব। রজব মাসে কয়েকটি দোয়া পড়ব। 1 নম্বর দোয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি, মায়ার নবী, রহমতের নবী, রজব মাস আসলে তিনি এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি নবীজি বেশি বেশি পড়তেন। আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাকে দান করো, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান মাসে আমাকে পৌঁছে দাও, অর্থাৎ হায়াত বাড়ায়া রমজান মাসের বরকত আমাকে দিয়ে দাও। এটা 1 নম্বর দোয়া। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন, হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে পড়বেন। 2 নম্বর দোয়া হলো, 2 নম্বর ইস্তেগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফারটি, যারা পারেন শ্রেষ্ঠ ইস্তেগফারটি হাঁটতে, চলতে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অবসর সময় পড়বেন। যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন না, ছোট্ট ইস্তেগফার পড়বেন। প্রথমে সাইয়্যিদুল ইস্তেগফারটি বলি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তিগফারটি পড়বেন, অথবা যদি সাইয়্যিদুল ইস্তিগফার যদি না পারেন, ছোট্ট ইস্তিগফার আছে, দামি মর্যাদাপূর্ণ ইস্তিগফার আছে, সেটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 3 নাম্বার যে আমল করবেন, দোয়া পড়বেন, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম না পড়লে যে কোনো ছোট্ট দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিমটা এভাবে পড়বেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় মা বোনেরা আমার, অথবা এই দুরূদ যদি না পড়েন, ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে বললাম যে দোয়াটি, 2 নম্বরে বললাম ইস্তিগফার পড়বেন, 3 নাম্বার বললাম দুরূদ শরীফ, 4 নাম্বার হচ্ছে সূরা ইখলাস বারবার পড়বেন, 10 বার 10 বার করে পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, হাঁটতে চলতে, রাতের বেলা ঘুমানোর সময়, মা বোনেরা রান্না করার সময় 10 বার 10 বার করে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতমের চেয়েও বেশি কোরআন শরীফ পড়ার খতমের নেকি পাওয়া যায়। শুধু তাই নয়, প্রত্যেক 10 বারে আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। আবার 10 বার পড়বেন, আরেকটি বিল্ডিং পাবেন, আবার পড়বেন, আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন। যতবার 10 বার করে পড়বেন, ততবার বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার যেই জিকিরটি করবেন এই রজব মাসে, এই জিকিরটি হাঁটতে চলতে ফিরতে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, রাতের বেলা ঘুমানোর আগে, অবসর সময়, আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ, নবী বলেছেন এই জিকির শ্রেষ্ঠ। এই জিকির পড়লে, এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলা খুলে দেন, আরশে আজিম এই জিকির পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব করেন, পরকালে জান্নাতের ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা করবেন। আর এই রজব মাসে প্রত্যেক দিন
কমপক্ষে 5 টাকা 10 টাকা করে হলেও দান করবেন। প্রিয় মা বোন, এই রজব মাস শবে মেরাজের মাস, দামি মাস, মহামূল্যবান মাস। যে আমলগুলা বললাম, যে কথাগুলা বললাম, আমলগুলা বললাম, আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনকে এবং প্রত্যেক মুসলিম ভাইকে সবাই যেন আমরা এই আমলগুলা এই শবে মেরাজের মাসে, রজব মাসে আমলটি করতে পারি, আমলগুলা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।